জনতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান বিগত জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে অত্র আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং তার পুরস্কার হিসেবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনাকে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে তাকে দায়িত্ব প্রদান করেছিলেন। আজকে যে পদত্যাগের মতো যে ঘটনাটা আমরা জানতে পারলাম, এই নিয়ে আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওনার কাছ থেকে আমরা সাথে যোগাযোগ করতে পারিনি। তবে ওনার যে এই পদত্যাগের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যদি সঠিক হয়ে থাকে তাহলে এটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং অত্যন্ত বেদনাদায়ক। কারণ রাঙ্গামাটিবাসীর জন্য তো জনাব মন্ত্রী দীপেন দেওয়ান অত্যন্ত একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। শুধুমাত্র যে অসুস্থতার কারণ দেখিয়ে উনি আজকে পদত্যাগ করেছেন, যে বক্তব্যটা এসেছে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলে এই বিষয়টা বিবেচনায় নেবেন এবং বিবেচনায় নিয়ে কোথায় সমস্যা আছে, কোথায় সমস্যা, সেই সমস্যাগুলো দূরীকরণ করে পার্বত্য অঞ্চলের সমস্যার সমাধানে এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ না করে অব্যাহতভাবে তার দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানাচ্ছি। হঠাৎ করে আসলে আমি আপনাদের মতোই আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি উনি পদত্যাগ করেছেন। আসলে কি কারণে করেছেন, কেন করেছেন তা কোনো কিছু জানি লিখেছেন শারীরিক অসুস্থতার কারণে। আমাদের সাথে কোনো দলীয় কোনো আলাপও হয় নাই। তো বিষয়টা আসলে কেমন করলে কি করলে সেটা উনি জানেন। বিষয়টা আমাদের কাছে আসলে খুব একটা প্রত্যাশিত ছিল না আর কি। আমরা যেটা জানি উনি বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে যে উনি পার্বত্য মন্ত্রীর দায়িত্বটা পেয়েছিলেন। আর আমাদের জানা মতে উনি যেহেতু একজন বিচারক ছিলেন এবং এত ওনার কাজের যে একটা গ্রহণযোগ্যতা, উনি একজন একদম পরিষ্কার মনে একজন মানুষ ছিলেন, একজন সৎ মানুষ ছিলেন। ওনার কাজে আমরা সন্তুষ্ট ছিলাম এবং আমাদের আশা ছিল ওনাকে দিয়ে আমাদের পার্বত্য অঞ্চলের আমরা আরো ভালো কিছু উন্নয়ন করবো। হুট করে কেন সিদ্ধান্ত নিচ্ছেন, এটা অবশ্যই আমাদের জন্য একটা আসলে আঘাতের কথা বলাও যায়, যেহেতু আমরা এখানে অনেক কিছু জানি না, যেন মন্তব্য করা আমাদের জন্য অনেক কঠিন। তবে আমরা আমাদের প্রধানমন্ত্রী বরাবর আমরা অবশ্যই আমরা জোর আবেদন রাখবো ওনাকে যাতে যে পূর্ণ পদে ওনাকে বহাল রাখার জন্য।